একটা সময় ছিল যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাকিস্তানের নাম আসা মানেই ছিল সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা বা ভঙ্গুর অর্থনীতির গল্প। কিন্তু সেই সময় এখন পাল্টেছে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামাবাদ এখন আর কেবল সমস্যাগ্রস্ত দেশ নয়, বরং বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মিডল পাওয়ার বা মধ্যম শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী সম্পর্ক বজায় রাখার ক্ষমতা। বর্তমান বিশ্বের মেরুকরণে যেখানে দেশগুলো কোনো না কোনো ব্লকে, যেমন যুক্তরাষ্ট্র বা চীন ব্লকে যোগ দিচ্ছে, পাকিস্তান সেখানে এক অনন্য ভারসাম্য বজায় রাখছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দেশটি একই সাথে যুক্তরাষ্ট্র, চীন, ইরান এবং সৌদি আরবের মতো পরস্পর বিরোধী শক্তির সাথে সমানভাবে সুসম্পর্ক রক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলার সময় পাকিস্তান যেভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে তা বিশ্ববাসীর নজর কেড়েছে। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষের সাথেই ইসলামাবাদের কাজ করার মতো বিশ্বাসযোগ্যতা রয়েছে, যা বর্তমান বিশ্বে খুব কম দেশেরই আছে। রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাইয়ের মতে ক্ষমতা কেবল অস্ত্র বা টাকায় নয়, বরং সফট পাওয়ার বা কূটনৈতিক গ্রহণযোগ্যতার মধ্যেও থাকে। পাকিস্তান এখন সেই পথেই হাঁটছে। দেশটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মিলনস্থলে। করাচি ও গোয়াদর বন্দরকে কেন্দ্র করে তারা এখন নিজেদের একটি বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এছাড়া ভারতের সাথে সামরিক ভারসাম্য বজায় রাখার সক্ষমতা তাদের আঞ্চলিক নিরাপত্তা শক্তি হিসেবেও সুপ্রতিষ্ঠিত করছে। তবে এই উত্থানের পথে বড় বাধা হলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও দুর্বল অর্থনীতি। দেশটির ভেতরে রাজনৈতিক অস্থিরতা এবং বেলুচিস্তানের মতো এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েই গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান যদি তাদের এই কূটনৈতিক প্রভাব ধরে রাখতে চায়, তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। বিশ্ব এখন আর কেবল পরাশক্তিদের ইশারায় চলে না, বরং যারা বিবাদমান পক্ষগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে তাদের কদর এখন সারা দুনিয়াতেই বাড়ছে। পাকিস্তান ঠিক এই সুযোগটি কাজে লাগাচ্ছে। যদি তারা নিজেদের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে পারে, তবে আগামী দিনে বিশ্ব রাজনীতির বড় কোনো সিদ্ধান্তে পাকিস্তানকে এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।